হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমার্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি অয়েল সফটওয়্যারের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের পোটেনশিয়াল এনার্জি কভার করব। তোমরা প্রথম থেকে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে যে হোয়াট উইল বি দ্য এনার্জি প্রসেসেড বাই এ স্টেশনারি অবজেক্ট অফ মাস 10 কেজি প্লেসড অ্যাট এ হাইট অফ 20 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। বলছে যে গ্রাউন্ড থেকে 20 মিটার উপরে অবস্থিত একটি বস্তু রয়েছে যার ভর দিয়ে রয়েছে এম ইকুয়ালস টু কত, 10 কেজি, হাইট 20 মিটার। তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কতটা সঞ্চিত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু এম জি এইচ, যেখানটায় এম হলো বস্তুটির ভর, এইচ হলো হাইট এবং জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে ভর দেওয়া রয়েছে কত, 10 কেজি, গ্র্যাভিটির ভ্যালু দেওয়া রয়েছে 10 এবং হাইট 20 মিটার্স। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2000 জুল, দ্যাট ইজ 2 কিলো জুল। পরবর্তী কোশ্চেন বলছে যে ফর এ বডি ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট এইচ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল বি ম্যাক্সিমাম। বলছে যে ওপর থেকে একটি বস্তুকে নিচের দিকে ফ্রিভাবে যখন ফেলা হচ্ছে তখন তার পোটেনশিয়াল এনার্জিটি কোথায় সর্বোচ্চ থাকবে, এর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কোথায় হবে। তো যখন আমরা কোনো বস্তুকে ওপর থেকে নিচে ফেলবো তখন তার পোটেনশিয়াল এনার্জি পি সর্বোচ্চ হবে যখন বস্তুটি যে অবস্থা থেকে আমরা স্টার্ট করব, সেই অবস্থাতে পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জিটি ম্যাক্সিমাম হবে। আর যখন বস্তুটি একদম নিচে পড়ে যাবে সেখানটায় পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। তাহলে এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে স্টার্টিং পজিশন অ্যাজ ইট স্টার্ট ফলিং। যখন বস্তুটি একদম মানে স্টার্ট করাবে, ফেলা হবে আর কি, তখন এর পোটেনশিয়াল এনার্জিটি ম্যাক্সিমাম হবে। পরবর্তী কোশ্চেন বলছে যে ডিউরিং অ্যান অবজেক্টস ফ্রি ফল হুইচ অফ দ্য ফ্লোয়িং এনার্জিজ ইনক্রিজড অ্যাট দ্য ওয়ান পয়েন্ট অফ ইটস পোর্ট। যখন কোনো একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলা হবে তখন তার কোন জিনিসটা ইনক্রিজ হবে, কাইনেটিক এনার্জি, কেমিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি নাকি মেকানিক্যাল এনার্জি। যখন বস্তুটি ফ্রিভাবে নিচের দিকে ফেলা হবে, যখন এই অবস্থা থাকবে এখানটায় কী হবে, পোটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ হবে এবং কাইনেটিক এনার্জি কী হবে, সর্বনিম্ন হবে। যখন বস্তুটি ফেলা হবে নিচের দিকে তখন ধীরে ধীরে এর কাইনেটিক এনার্জিতে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে এবং একদম যখন মাটিতে পড়বে তখন কাইনেটিক এনার্জি কী হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে এবং পটেনশিয়াল এনার্জি তখন মিনিমাম হয়ে যাবে। তাহলে উপর থেকে যখন বস্তুটি ফ্রিভাবে নিচের দিকে পড়ছে তখন এর কাইনেটিক এনার্জিটা কি বাড়তে থাকে। পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি গেইন বাই এ বডি অফ মাস 50 কেজি ইফ ইট ইজ রাইজড বাই 10 মিটার। বলছে যে একটি বস্তু, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি গেইন বাই এ বডি মাস 50 কেজি, একটি বস্তু যার ভর হচ্ছে এম ইকুয়ালস টু 50 কিলোগ্রাম এবং এটি রাইজড হয়েছে মানে এর হাইটটা এখানটা দেওয়া রয়েছে 10 মিটার এবং জি দেওয়া রয়েছে 10 মিটার। তাহলে আমাদেরকে পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। আর পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত, এম জি এইচ, ভেরি ইজি, 50 ইন্টু 10 ইন্টু 10, দ্যাট ইজ 5000 জুল। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স। বলছে যে মহাকর্ষীয় বল একটি কি সংরক্ষী বল। অপশন 2 বলছে যে ফ্রিকশনাল ফোর্স ইজ অ্যান এক্সাম্পল অফ নন কনজারভেটিভ ফোর্স। বলছে যে সংস্পর্শ বল কি তোমার একটি অসংরক্ষী বল। তো দুটি কন্ডিশনই ঠিক বলছে, মহাকর্ষীয় বল কি একটি কনজারভেটিভ ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স নন কনজারভেটিভ ফোর্স। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে রবি লিফটস এ ডাম্বল ওয়েটিং 5 কেজি টু এ হাইট অফ 2 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। বলছে রবি একটি ডাম্বলকে উপরের দিকে তুললো যার ওয়েট দিয়ে রয়েছে কত, 5 কেজি এবং হাইট 2 মিটার। তাহলে ওয়েট 5 কেজি, হাইট 2 মিটার। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই হিম এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। বলছে যে এই যে অভিকর্ষের বিপরীত দিকে যে কাজ হচ্ছে সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানটায় পোটেনশিয়াল এনার্জিটা কার্যের সঙ্গে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানটায় পোটেনশিয়াল এনার্জি যেহেতু কার্যে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ হয়ে যাবে। তাহলে এখানটায় এম দেওয়া রয়েছে কত, 5 কেজি, জি দেওয়া রয়েছে 10 এবং হাইট 2 মিটার। তাহলে 5 দুগুণে 10, 100 জুল হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে ইফ দ্য অবজেক্ট ইজ ফলিং ফ্রম এ সার্টেন হাইট দেন দ্য টোটাল এনার্জি উইল কি, ইনক্রিজ, ডিক্রিজ, রিমেন কনস্ট্যান্ট, নান অফ দ্য। যখন একটি বস্তুকে নিচের দিকে ফেলা হবে তখন এর কাইনেটিক এনার্জি এখানটায় কী হবে, কাইনেটিক এনার্জি 0
এবং পোটেনশিয়াল এনার্জি এখানটায় ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। ধরো তুমি এখানটায় একদম ফিক্সড পজিশনে কাইনেটিক এনার্জি 10 দেওয়া রয়েছে, না পোটেনশিয়াল এনার্জি 10 রয়েছে আর কাইনেটিক এনার্জি এখানটায় 0, তাহলে এখানে টোটাল এনার্জি হবে 10 + 0 = 10। এবং একদম সর্বনিম্ন পজিশনে এখানটায় কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম, তার মানে এখানটায় কাইনেটিক এনার্জি ভ্যালুটা যদি 10 ধরি আর পোটেনশিয়াল এনার্জিটা হবে মিনিমাম 0, তাহলে এখানটায় টোটাল এনার্জি হবে 10 + 0 = 10। তাহলে সর্বদা টোটাল এনার্জি কী হয়, রিমেন্স কনস্ট্যান্ট, ধ্রুবক হয়ে যায়। এখানটায় পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি মিনিমাম, এখানটায় নিচের একদম নিচে হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এবং পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এদের যোগফল সর্বদাই কনস্ট্যান্ট থাকে, তাই এটি হবে রিমেন কনস্ট্যান্টস। Find the energy processed by an object of mass 20 kg when it is at a height of 2 meter above the ground। বলছে ফাইন্ড দ্য এনার্জি প্রসেসড বাই অবজেক্ট, একটি অবজেক্ট দ্বারা কি এনার্জি প্রসেস হবে যার মাস দেওয়া হচ্ছে m = 20 কেজি, এর হাইট 2 মিটার এবং g = 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানটা যেহেতু সঞ্চিত হবে, তাহলে PE = mgh 20 × 10 × 2, তাহলে 400 জুল হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে এ কম্প্রেসড স্প্রিং প্রসেস, বলছে একটি সংকুচিত স্প্রিং এর মধ্যে কি সঞ্চিত হবে, কি প্রসেস হবে, তো এটির জন্য সঠিক উত্তর হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি। এ কম্প্রেসড স্প্রিং প্রসেস পোটেনশিয়াল এনার্জি। পরবর্তী কোশ্চেন বলছে যে অ্যান অবজেক্ট অফ মাস 12 kg is a certain height above the ground, the potential energy of the object 600 joule, find the height at which object is with respect to the ground। বলছে an object of mass 12 kg, m = 12 kg at a certain height of the above, মানে হাইটটা দেওয়া নাই, এইচটা বার করতে হবে। if the potential energy of the object 600 joule, potential energy 600 joule, find the height, হাইটটাকে বার করতে হবে যেখানটায় গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন জি এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে আমরা জানি PE = mgh, PE এর ভ্যালু দেওয়া রয়েছে 600 = 2 × 12 × 12 × 10 × h, 0 কেটে যাবে, 5 × 12 = 60, তাহলে অতএব h = 5 মিটার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড দেন দ্য ফলস ব্যাক অন দ্য গ্রাউন্ড, ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। বলছে যখন কোনো বস্তুকে উপরের দিকে উলম্বভাবে ছোড়া হবে, একটি বস্তুকে যদি উপরের দিকে উলম্বভাবে ছোড়া হয় তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কোথায় ম্যাক্সিমাম হবে। যখন একটি বস্তুকে ঢিল অথবা পাথরকে যদি আমরা উপরের দিকে ছড়ি একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম হাইট অবধি যাবে, তারপর থেমে যাবে, তারপর আবার নিচের দিকে ফল করবে, যে অবস্থাতে একদম ম্যাক্সিমাম পয়েন্ট অর্জন করবে সেখানটায় পাথরটি বা ঢিলটি কিছুক্ষণের জন্য খুবই অল্প সময়ের জন্য স্থির হয়ে যাবে, সেই মুহূর্তে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি সেই মুহূর্তে ম্যাক্সিমাম হবে, তাহলে এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। পরবর্তী কোশ্চেন, গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বলছে যে এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট এইচ অ্যান্ড রিবাউন্ডস টু এ হাইট অফ হুইচ 80% অফ ইনিশিয়াল হাইট। বলছে যে একটি বলকে যখন মাটিতে ড্রপ করা হবে, এখানটায় যে হাইট, যে প্রাথমিক যে হাইট আছে তারপর সেটি বাউন্স সেই হাইটটার 80% যাবে, তাহলে বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ ফাইনাল পোটেনশিয়াল এনার্জি টু দ্য ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বল। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এবং ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির যে রেশিও হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা হাইটটাকে এইচ ধরি, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি PE1 = কী হবে, mgh। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে এর হাইটটা প্রাথমিক হাইটের 80% হবে, তাহলে এবার যদি আমরা এটাকে h1 ধরি তাহলে হাইটটা হবে h1 = h of 80%, দ্যাট ইজ h গুণ 80/100, 0 কেটে দেবে, 4 × 2 = 8, 5 × 2 = 10, তাহলে h1 = h × 4/5। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কী হবে, PE2 = mgh1, দ্যাট ইজ mgh × 4/5। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি পেলাম mgh আর PE2 পেলাম mgh × 4/5।
তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি PE2 ইকুয়ালস টু কী হবে mgh ইন্টু 4/5 বাই mgh কেটে যাবে, তাহলে এদের যে অনুপাত সেটা আমরা পেয়ে যাবো কত 4/5। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর এক্সাম্পল অফ পটেনশিয়াল এনার্জি। বলছে অপশন এ ব্রিক্স প্লেসড অন দ্য রুফ অফ দ্য হাউস, বলছে একটি ইটকে যদি বাড়ির ছাদে রেখে দেওয়া হয় সেটি। 2 নম্বর হোয়েন এ স্প্রিং অফ এ ক্লক রোটেটস, বলছে যখন একটি স্প্রিং অফ ক্লক মানে যে হাত ঘড়ি দেখেছো তোমরা, যেখানটা একটা থাকে সেটাকে যদি আমরা রোটেট করি তখন কি সঞ্চিত হবে, তখন সেটা কি পটেনশিয়াল এনার্জির এক্সাম্পল। কমপ্লেক্সড স্প্রিং, সংকুচিত স্প্রিং। অপশন ডি হয়ে যায় ওয়াটার স্টোরড ইন এ হাইট রিজার্ভার আন্ডার ওয়াটার সাপ্লাই সিস্টেম। তাহলে এখানে A, B, C, D সব কটাই পটেনশিয়াল এনার্জির এক্সাম্পল সব কটাই। তাহলে A, B, C, D সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে 2 bodies of mass 20 kg and 15 kg are dropped from a top of the building at any instant during the fall of they have equal. 2 bodies of mass 20 kg আর একটা হচ্ছে 15 kg dropped from a top বিল্ডিংয়ের টপ থেকে নিচের দিকে যদি ফেলা হয় তাহলে at any instant during the fall they have equal potential energy, kinetic energy, momentum, acceleration. যখন কোনো দুটি বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে তখন তাদের হাইট আলাদা হতে পারে, তারপর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আলাদা হতে পারে, কিন্তু যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবার ক্ষেত্রে এক, কারণ জি এর ভ্যালু কত অ্যাপ্রক্সিমেট 10, এর ক্ষেত্রে জি এর ভ্যালু যা, এর ক্ষেত্রে জি এর ভ্যালু সেম হবে, তাহলে এদের অ্যাক্সেলারেশনটা সেম হবে। According to Newton's third law of motion, action, reaction, force act on same body, two different body, both 1 and 2 are correct, none of this. According to Newton's third law, motion of the action, reaction, force act on different body, দুটি আলাদা বস্তুর উপর এটি কাজ করে, প্রত্যেকটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এর দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। বলছে যে if someone jumps to the shore from the boat moves opposite direction. বলছে নৌকা থেকে যখন কোনো ধারে কেউ একজন ঝাঁপ দেয় তখন কী হয়, বোটসটা তার অপোজিট ডাইরেকশনে কী হয়ে যায়, মুভ করে দেয়। এটা কী জন্য হয়, নিউটনস ফার্স্ট ল, নিউটনস সেকেন্ড ল, নিউটন থার্ড ল। তারপর বলছে ফ্যাক্ট দ্যাট নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বোর্ড ইজ 0। তাহলে এই ঘটনাটি কী জন্য ঘটে, এই ঘটনাটি ঘটে নিউটনের থার্ড লয়ের জন্য। কেননা আমরা যখন এই বোটটি থেকে লাফ মারছি তখন এই বোটের ওপরে যে একটা বল ক্রিয়া হচ্ছে এবং বোটও ওই ব্যক্তিটার ওপরে একটি ফোর্স মানে কাজ করাচ্ছে, যার ফলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বোটটি অপোজিট ডাইরেকশনে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। Which one of the following statement is true regarding the third law of motion? Action, reaction are equal, opposite and act two different. বলছে অ্যাকশন রিয়াকশন সমান এবং বিপরীতমুখী এবং দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড দ্য সেম ডাইরেকশন বাট অ্যাক্টস অন টু ডিফারেন্স বডি। এদের ম্যাগনিটিউডটা সেম এবং ডাইরেকশন সেম, টু ডিফারেন্স বডির উপরে কাজ করে। তারপর অপশন 3 অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল, অপোজিট বাট অ্যাক্টস অন সেম বডি। সেম বডির উপর তো কাজ করবেই না, এখানটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অ্যাকশন রিয়াকশন তো সেম হবে এবং এর অপোজিট হবে এবং কি দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করবে। ইন এ গেম অফ টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি খেলায় এট এ পার্টিকুলার স্টেজ টিম এ পুলস টিম বি উইথ ফোর্স এ। টিম বিকে এ ফোর্স দ্বারা মানে পুলস দিচ্ছে, মানে ঠেলছে আর কি, টানছে। অ্যান্ড টিম বি পুলস টিম এ উইথ ফোর্স এফ, এবং টিম বিও এ ফোর্স দিয়ে তার নিজের দিকে টানছে। টেনশন অফ দ্য রোপ, তাহলে ওই দড়িটি টান কী হবে, ওই দড়িটির টান হবে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই হবে দড়িটির টান, তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য মুভমেন্ট অফ এ হর্স ড্রন ক্যারিজ ইন অ্যান এক্সাম্পল অফ হুইচ প্রিন্সিপাল অফ ফিজিক্স। মানে মাল বহনকারী যে ঘোড়ার গাড়িগুলো রয়েছে সেগুলি কোন প্রিন্সিপালের উপর কাজ করে, তো এগুলি কাজ করে নিউটনস থার্ড ল এর উপর ভিত্তি করে। হোয়াট আর অ্যাকশন রিয়াকশন ফোর্স, দোজ হুইচ অ্যাক্ট সেম বডি, যেটি মানে একই বস্তুর উপর কাজ মানে ক্রিয়া করে। দোজ হুইচ অ্যাক্ট ডিফারেন্স বডি, তো অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ অ্যাকশন রিয়াকশন দুটি ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। আজকে শেষ কোশ্চেন বলছে যে ইন এ গেমিং অফ টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি খেলার কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এক্সিস্ট, মানে সাম্য অবস্থায় বোথ টিম পুলস রোপ উইথ ফোর্স 10⁴ নিউটন, প্রত্যেকটা টিমই সেম ফোর্স 10⁴ নিউটন বল প্রয়োগ করছে। তাহলে ফাইন্ড দ্য টেনশন অফ দ্য রোপ, তার দড়িটির যে টান সেটা বার করতে হবে। একটু আগে বললাম যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটি দড়িতে টান হয়ে যাবে, তাহলে অপশন হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকে এটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে